আসসালামু আলাইকুম। আজকে আমি কচু শাক রান্না করব। প্রথমে আমি কচু শাক সিদ্ধ দিব। পাতিলে কচু শাক দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, এই সবগুলো দিয়ে আগে সিদ্ধ করে নিব। কোনো পানি দিব না, শাক থেকে যে পানি বের হবে সে পানিতেই সিদ্ধ হবে। ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আবারও নেড়ে দিব। দেখো এক পাতিল শাক কোথায় গেল। আবারও ডেকে দিব। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন বাটা দিব। কচুর মধ্যে রসুন বেশি করে দিতে হয়, আর না গলা চুলকায়। রসুনের পরিমাণ বেশি দিলে গলা চুলকায় না। চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিব। অল্প একটু পানি দেব। অল্প শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিব। আমি সিদ্ধ করার সময় লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন শাকের মধ্যে দিয়েছি। এখন আর কিছু লবণ দিব না। মনে রাখবেন কচু শাকে রসুন একটু বেশি দিবেন, তাহলে গলা চুলকাবে না। মশলার সঙ্গে শাকটা ভালোভাবে মিশিয়ে নিব। চুলার হিটটা লো করে রান্না করব,
যতক্ষণ পর্যন্ত শাক থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। কারণ কচু শাকের গায়ে একটা পানি থাকে, সেই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কচু শাকের পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। বাগার দেওয়ার পরে এইভাবে রান্না করবেন, চুলার হিটটা কমিয়ে দিবেন, আস্তে আস্তে শাকের পানি শুকিয়ে যাবে। তো আমার কচু শাক রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিব। এখান থেকে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।